সমকাজে সমবেতনের দাবি, কখনো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাকরি লুঠের বিরুদ্ধে শিক্ষকরা রাস্তায় অবস্থান করেছেন। শিক্ষক না হলেও যার মেধাকে কার্যত আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, তিনিও শিক্ষক, তিনিও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন। এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তৈরি হয়নি। শিক্ষকদের চাকরি বিক্রির যে ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস, আজকে এটি একটি নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে। একটি ছেলে একদিন সকালবেলা বাড়ি এলো, এসে বললেন, স্যার দাদা আমি স্কুল টিচার, সবে মাত্র পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছে, আমি ফিজিক্স পড়াই, আমি মুম্বাই চলে যাচ্ছি আমার শিক্ষকতা ছেড়ে। আপনার কারণ? বলল, কারণ এটা নয় যে কি বহুজাতিক সংস্থার চাকরি পেয়েছে। আমি জানি যে বেশি টাকা তারা আমাদের দিচ্ছে মুম্বাইয়ের মতো শহরে বাড়ি ভাড়া করে থেকে, আজকে সেখানে আমি একটা খুব একটা লাভবান হব না। কিন্তু আমার দিকে ছাত্ররা যখন তাকাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমাকে প্রশ্ন করছে বা আমার সম্পর্কে ভাবছে, আমিও কি চাকরিটা কিনে নিয়েছি, আমিও কি চাকরি কেনা শিক্ষক। আজকে এই অপমান থেকে মুক্তির জন্য আমি আজকে শিক্ষকতা থেকে আমি অবসর নিয়ে আমি ভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে একটা সরকার তৈরি হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদেরও সরকারি চাকুরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায় কিনা। এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিমণ্ডল আছে। কিন্তু দল হিসেবে এটাই বিজেপির অবস্থান। সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা এই পদ্ধতি চালু করেছি। তাদের অর্থনৈতিকভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবে বিষয়টি এরকম নয়, কিন্তু আপনার নিরাপত্তা বাড়বে। আজকে পশ্চিমবঙ্গে ৮,২০০-র বেশি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। দুর্ভাগ্যজনকভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যে আজকে বহু মহকুমা আছে যেখানে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই। আমি বসিরহাটে দক্ষিণের স্বল্প দিনের বিধায়ক ছিলাম। রাজনীতির কারণে প্রায় ৪০ বছর ধরে বসিরহাটে যাতায়াত করছি। একদিন একটি অধ্যাপক এসে বললেন, আপনি খবর জানেন হাসনাবাদ ব্লকে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা এগুলো বিহারে শুনেছি। বিহারের শিক্ষা অবস্থা নিয়ে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিপিআইএম এর নেতারা বক্তব্য রাখতেন, তুলনা করতেন বিহারের শিক্ষা ব্যবস্থা উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পশ্চিমবঙ্গের। নিজেদের সাফল্যটা থেকে তুলে ধরবার চেষ্টা করতেন বিহারকে উত্তরপ্রদেশকে সামনে রেখে। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়ালাম? সিপিআইএম চলে গিয়েছিল শুধু একটিমাত্র স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব। আমি স্কুলে গিয়ে যদি ম্যানেজিং কমিটির কোনো দৌরাত্ম্য দেখি, কোনো একাধিপত্য দেখি, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। যে প্রতিবাদ পরোক্ষভাবে অত্যন্ত সুচতুরভাবে আজকে 16 সাল পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের একটা মৃত সময়ের অটোপসি করে কাটাছেঁড়া করে চালিয়ে গেলেন। তারপরে শুরু হলো কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অবমাননা, সংসদীয় রাজনীতির নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজেয়াপ্ত করে সাংবিধানিক সমস্ত ব্যবস্থাকে, সমস্ত প্রথাকে তিনি ভেঙে দিয়ে একটা সরকার পরিচালনা করলেন 2026 সাল পর্যন্ত। দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মেই
ইতিহাসের গতিকে অব্যাহত রেখেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেছে। আপনারা যারা এখানে এসে, আমরা চাই পশ্চিমবঙ্গের মৃত গৌরব ফেরাতে। আমরা চাই পশ্চিমবঙ্গের যে নাম হয়েছে একটি পরিযায়ী শ্রমিক, লেবার প্রডিউসার স্টেট, এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে। আর তার জন্য শুধুমাত্র একদিকে যেমন আমরা চেষ্টা করছি বৃহৎ শিল্প আনার, একদিকে যেমন আমরা বিনিয়োগ বাড়ানোর কথা বলছি, একদিকে যেমন আমরা কৃষক এবং শ্রমিকের স্বার্থকে সুরক্ষিত করবার কথা বলছি, আমাদের এখানে ডেইলি ওয়েজেস যাতে প্রত্যেকটি শ্রমিক পায়, প্রত্যেকটি ক্ষেত মজুর পায়, সেটার চেষ্টা করছি। সেখানে শিক্ষকদেরও একটা নির্দিষ্ট দায়িত্ব আমাদের দলের এই সমাজের মানুষের কাছে, আপনাদেরও আমাদের দলের বক্তব্য। সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। কংগ্রেসের সমস্ত প্রশ্নের 15 বছরের ইতিহাস নয়। মানুষ এগুলো জানেন। মানুষ সচেতন ভাবেই আমাদের ভোট দিয়েছেন। যে বুথে আমাদের কোনো এজেন্ট ছিল না, সেই বুথেও আমরা এই নির্বাচনে 550 ভোটের লিড পেয়েছি, কারণ মানুষ এগিয়ে এসেছেন। মানুষ গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, 550 পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়, কারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষ পথে গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়, দলমত নির্বিশেষে মানুষ পথে নেমেছিলেন। আমি বর্ধমান থেকে একটা পার্টির কার্যক্রমে অংশগ্রহণ করে আমি বাড়ি ফিরছিলাম বিধাননগরে। হঠাৎ ভিআইপির ওপরে আমার গাড়ি আটকে গেল। বললেন কি হয়েছে? বলছেন মানুষ রাস্তায় নেমে গেছে, রিক্লেম দ্য নাইট। আমাদের নেওয়া কার্যক্রম নয়। আমি নেমে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আরো বেশি যে ঘটনা আমাকে আশ্চর্যান্বিত করলো, যে এলাকার একজন পরিচিত বিজেপি বলে তিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত, দীর্ঘদিন বিজেপি করছেন, হঠাৎ ওই 4 ঘন্টার বিজেপি নয়, বা হঠাৎ দলবদল করা বিজেপি নয়, সে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে। আর সেই স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছে কে? মেলাচ্ছে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে থাকা এসইউসিআই একযোগে স্লোগান দিচ্ছে। 2.5 ঘন্টার চেষ্টায় আমি পিছনের রাস্তা দিয়ে আমারই দলীয় কর্মীদের সহযোগিতায়, আমি যখন তালা, আমার বাড়িতে 2 জন থাকেন, আমার এক বোন আর তার হাজব্যান্ড, তারা 2 জন কেউ বাড়িতে নেই। তারা কোথায় গেছেন? বলল করুণাময়ীতে, তারাও নেমে গেছেন রিক্লেম দ্য নাইট। আসলে সেদিনই গণভোট, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ তার ক্ষোভ প্রকাশ করে দিয়েছে। আর জেনজি নিয়ে যে আধুনিক তরুণ প্রজন্মের কথা বলছেন, সেদিনও আর একটা গণভোট হয়ে গিয়েছিল, যেদিন মেসিকে দেখতে গিয়ে তরুণ প্রজন্ম টুসিকে দেখতে পেল এবং তারা সেখানে চোর চোর বলে চিৎকার করলো। সেদিনই কিন্তু ভোট শেষ হয়ে গিয়েছে।